প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর দ্বিতীয় অধ্যায় হতে ইনক্লুসিভ মেথড ব্যবহার করে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নির্ণয় করা। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। মেক এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেকিং ক্লাস ইন্টারভাল অ্যাজ 5 বাই ইনক্লুসিভ মেথড। শ্রেণী ব্যবধান 5 ধরে ইনক্লুসিভ মেথড ব্যবহার করে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নির্ণয় করো। তার জন্য আমাকে কিছু তথ্য দিয়েছে। এই তথ্যের উপর ভিত্তি করে শ্রেণী ব্যবধান 5 ধরে আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করব। সলিউশন, সমাধান। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নির্ণয় করার জন্য আমাকে সর্বপ্রথমে নির্ণয় করতে হবে তথ্যগুলোর সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। তাই আমি প্রদত্ত তথ্য থেকে সর্বোচ্চ মানটা নির্ণয় করেছি কত? 50, যেটি লিখেছি হায়ার ভ্যালু ইকুয়াল টু 50। এরপর হচ্ছে সর্বনিম্ন মান কত? 2, তাই লিখেছি লোয়ার ভ্যালু ইকুয়াল টু 2। এরপর আরেকটা জিনিসের প্রয়োজন হয়, ক্লাস ইন্টারভ্যাল। প্রদত্ত প্রশ্নে ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে 5, তাই এটিও লিখলাম ক্লাস ইন্টারভ্যাল ইকুয়াল টু 5। এরপর হচ্ছে ক্যালকুলেশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইনক্লুসিভ মেথড। হেডিংটি লেখার পরে চক অঙ্কন করেছি ক্লাস টালিমার্কস ফ্রিকোয়েন্সি। এভাবে আমাকে সর্বপ্রথমে নির্ণয় করতে হবে ক্লাসের মানটা। এই ক্লাসটা আমি নির্ণয় করব এমনভাবে যে সর্বনিম্ন মান 2 এটি যেন অন্তর্ভুক্ত হয় এবং সর্বোচ্চ মান 50 এটি যেন অন্তর্ভুক্ত হয়। এইভাবে আমি ক্লাসটা নির্ণয় করব। তাই এখানে আমাকে যদি 2 অন্তর্ভুক্ত করতে হয় সেক্ষেত্রে নিতে হবে কত? 1 অথবা 0। এভাবে আমাকে শ্রেণীটা শুরু করতে হবে এবং 50 যদি আমি অন্তর্ভুক্ত করতে চাই সেক্ষেত্রে আমাকে সর্বোচ্চ মান 50 নিতে হবে অথবা তার উপরে নিতে হবে। শ্রেণী ব্যবধান হবে কত? 5। তাই আমি এখানে শুরু করেছি, দেখুন 0 to 4 ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 5। যেমন 0, 1, 2, 3, 4 সমান হয় 5। পরবর্তীটা হচ্ছে 5 to 9, সেটি হবে 5, 6, 7, 8, 9। তার মানে হচ্ছে কত? ক্লাস ইন্টারভ্যাল 5। এভাবে আমি ক্লাসটা নির্ণয় করে সর্বোচ্চ কত গিয়েছি? 50 to 54, অর্থাৎ আমার সর্বোচ্চ মান হচ্ছে কত? 50। সেজন্য আমাকে এখানে যেই 50টার জন্য অন্তর্ভুক্ত হয় তার জন্য আমাকে সর্বশেষে এমনভাবে ক্লাসটা তৈরি করতে হবে। তাই আমি কত নিয়েছি? 50 to 54, ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 5। এভাবে আমি ক্লাসটা নির্ণয় করেছি। এরপর হচ্ছে ট্যালিমার্কস। ট্যালিমার্কসটা নির্ণয় করতে হবে আমি যে ক্লাসটা তৈরি করেছি এর মধ্যে অন্তর্ভুক্ত মানটি আমি এখানে একটি দাগ দেব। যেমন দেখুন 5 অন্তর্ভুক্ত হবে 5 থেকে 9 এর মধ্যে, যার কারণে এখানে একটা টালি দিব। এরপর হচ্ছে 3 অন্তর্ভুক্ত হবে 0 থেকে 4, যার কারণে এখানে একটা টালি হবে। 7 অন্তর্ভুক্ত হবে 5 থেকে 9 এর মধ্যে, তাই এখানে আরেকটি টালি দিব। 2 অন্তর্ভুক্ত হবে 0 থেকে 4 এর মধ্যে, তাই এখানে আরেকটি টালি দিব। 12 অন্তর্ভুক্ত হবে 10 থেকে 14 এর মধ্যে, যার কারণে এখানে একটি টালি দিব। এভাবে আমি এই টালির কলামটি পূর্ণ করেছি। ফ্রিকোয়েন্সি হচ্ছে টালির সমষ্টি। যেমন 0 থেকে 4 এর মধ্যে হচ্ছে 3টা, সেজন্য 3 লিখেছি। 5 থেকে 9 এর মধ্যে 3টা টালি আছে, সেজন্য আমি এখানে 3 লিখেছি। 10 থেকে 14 যেখানে 2টি টালি আছে, যার কারণে আমি ফ্রিকোয়েন্সি 2 লিখেছি। 25 থেকে 29 এর মধ্যে কোনো টালি নেই, যার কারণে ফ্রিকোয়েন্সিও আমি কিছু লিখিনি। এভাবে টালিগুলো যোগ করে আমি ফ্রিকোয়েন্সি নির্ণয় করেছি। এই ফ্রিকোয়েন্সিগুলো যোগ করে n সমান 20 নির্ণয় করেছি। আমার n সমান যদি 20 হয় তাহলে প্রদত্ত তথ্যগুলো আমাকে 20 হতে হবে, তাহলে আমার অঙ্কটি হয়েছে। আর যদি n সমান উপরের তথ্যের সাথে না মিলে সেক্ষেত্রে আমার অঙ্কটি ভুল হবে। n সমান হচ্ছে এই যে এখানে 20টি তথ্য দেওয়া আছে, এই 20টি সংখ্যা বোঝানো হয়।
আমার প্রদত্ত ক্লাসটি শেষ। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার পরবর্তী ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।